আপনি বিশ্বাসই করতে চাইবেন না, পৃথিবীতে আজব এমন একটি জায়গা আছে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন দ্বীপ। এখানে পৌঁছানো মানে হচ্ছে সময়ের উল্টো দিকে হাঁটা। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতির গুলির একটি। এতটাই দূরে যে এখানে কোনো বিমান নামতে পারে না, কোনো জাহাজ আসতে পারে না, এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপটিকে ঠিকমতো ধরা যায় না। অথচ এই দ্বীপে আজও বাস করে প্রায় 50 জন মানুষ। এটাই পিটকেয়ান আইল্যান্ড। অন্তহীন নীল সমুদ্রের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক আগ্নেয়গিরি শিলা, সময়ের স্পর্শে প্রায় অপরিবর্তিত, রহস্যে ঘেরা আর পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই অজানা। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপটি তৈরি হলো কিভাবে? সভ্যতা থেকে এত দূরে থেকেও এই 50 জন মানুষ আজও কিভাবে বেঁচে, আর তাদের দৈনন্দিন জীবন কেমন কাটে, আর এই দ্বীপ কোন কোন রহস্য নিজের ভিতর লুকিয়ে রেখেছে। আজ আমরা ঢুকে পড়বো সেই অচেনা জগতে, যেখানে প্রতিদিনই নতুন নতুন একটা গল্প। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে বিমানবন্দর পৌঁছতেই আপনাকে পাড়ি দিতে হয় হাজার হাজার কিলোমিটার, তাহিতি কিংবা নিউজিল্যান্ড পর্যন্ত। সেখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। একটি ধীর গতির সরবরাহ জাহাজে উঠতে হয়, যেটা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগোতে থাকে। চারিদিকে বিশাল ঢেউ, হঠাৎ ঝড়, আর চোখ যত দূর যায় তত দূরই শুধু সাগর। উদ্ধারকারী কোনো নৌকা নেই, চারিদিকে কোনো দ্বীপও দেখা যায় না। মনে হয় সভ্যতা অনেক আগেই পিছনে পড়ে গেছে। ঠিক তখনই সেই শূন্যতার মাঝখানে হঠাৎ জেগে ওঠে সবুজে খাসকাটা এক বিশাল পাহাড়। সমুদ্র থেকে উঠে আসা পাথরের দেয়ালের মতো খাড়া পাহাড়, আর মানুষের স্পর্শ না পাওয়া ঘন বন, আর এত স্বচ্ছ জল যেটা নৌকার নিচে সমুদ্রের তল পর্যন্ত দেখা যায়। কাছে এগোতেই দ্বীপটা দেখে মনে হয় পৃথিবী মনে হয় এই জায়গাটার কথা একেবারে ভুলেই গিয়েছিল। বেশিরভাগ পর্যটক কখনোই এইখানে পৌঁছাতে পারে না। এখানে কোনো রিসর্ট, এমনকি ট্যুর গাইডও নেই, এবং ঠিকঠাক মতো কোনো জেটিও নেই। দ্বীপের বাসিন্দারাই ছোট ছোট নৌকায় করে প্রচন্ড স্রোতের সাথে লড়াই করে আপনাকে দ্বীপে পৌঁছে দেবে। দ্বীপে পা রাখতেই আপনার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, আর আধুনিক দুনিয়াতে নেই। পিটকেয়ান দ্বীপে প্রায় 50 জন মানুষ বাস করে। পুরো দ্বীপে মাত্র 50 জন। 50টি পরিবার নয়, 50টি জীবন মাত্র। এমন একটি ছোট্ট জনসংখ্যা যেখানে সবাই সবার নাম জানে, গল্প জানে, অতীত জানে। এখানে কোনো সুপার মার্কেট নেই, নেই কোনো হাসপাতাল, এমনকি নেই কোনো পুলিশ স্টেশন। আছে মাত্র একটি স্কুল, একটি চার্চ, একটি ক্ষুদ্র পোস্ট অফিস, আর একটি জেনারেল স্টোর, যেটা সপ্তাহে মাত্র 2 দিন খোলা হয়, তাও যদি সরবরাহ শেষ না হয়ে যায়। তবে প্রশ্ন হলো, এত দূরবর্তী ও বিচ্ছিন্ন দ্বীপে মাত্র 50 জন মানুষ কিভাবে বেঁচে আছে? আর এই উত্তর লুকিয়ে আছে আত্মনির্ভরতার মধ্যেই। পিটকেয়ান দ্বীপের বেশিরভাগ লোকই নিজের খাবার নিজেরা ফলায়। উর্বর মাটিতে জন্মায় কলা, পেঁপে, গ্রেপফ্রুট, লিচু আর মিষ্টি আলু। দ্বীপ জুড়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় মুরগি, আর সেখান থেকেই মেলে ডিম। সন্ধ্যা নামলে এই পুরুষরা পাহাড়ের খাড়া কিনারায় গিয়ে গভীরের নীল জলে মাছ ধরার ছিপ ফেলে। তাজা টোনা আর ওয়াহু মাছই তাদের প্রোটিনের প্রধান। এই দ্বীপে কোনো প্রাকৃতিক মিঠে পানির উৎস, না নদী না হ্রদ, তাই পুরোপুরি নির্ভর হতে হয় বৃষ্টির পানির ওপর, যা ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। এখানে পানির প্রতিটি ফোঁটার দাম আছে। খরার সময় গোসল করাও যেন মুশকিল হয়ে পড়ে। পানি ব্যবহার করতে হয় খুব হিসেব করে। বিদ্যুৎ আসে সোলার প্যান আর ডিজেল ব্যবহার থেকে। যদি কোনো জেনারেটর নষ্ট হয়, তাহলে বাইরে থেকে সাহায্যের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে কোনো রিপেয়ার শপও নেই, নেই কোনো অনলাইন সুবিধা, নেই কোনো এক্সেস ডেলিভারি। তাই দ্বীপের মানুষ সবকিছু নিজেরাই ঠিক করে নিজের হাতে। অনেক সময় এমন যন্ত্রপাতি দিয়ে যেটা তারা আগে থেকেই বাদ দিয়ে দিয়েছে। যে কোনো স্ক্র্যাপ পাওয়া যায়, সেটা দিয়েই আবার নতুন মেশিন বানানো হয়। এখানে পুরনো লোহার একটি টুকরোও হয়ে উঠতে পারে জীবন বাঁচানোর উপকরণ। কিছুই নষ্ট করা হয় না এখানে, সবকিছুই মেরামত করা হয় যতক্ষণ না একেবারে অকেজো হয়ে পড়ছে। এত ছোট সমাজে সব মানুষকে দায়িত্ব নিতে হয়। আজ আপনি কৃষক, কাল আপনি ইলেকট্রিশিয়ান, আবার কখনো মেকানিক, কখনো রান্নার দায়িত্বে, আবার কখনো নার্স। পিটকেয়ানে বেঁচে থাকা মানে একা নয়, এখানে সম্মিলিত বেঁচে থাকার প্রচেষ্টা। এখানে একজন আরেকজনের ওপর নির্ভরশীল। এখানের যোগাযোগ ব্যবস্থা আধুনিক যুগ মানুষকে অবাক করে দেয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোনো সেল সার্ভিস। আছে শুধু একটা ধীর গতির স্যাটেলাইট ইন্টারনেট, যেটা খারাপ আবহাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। একটা ইমেইল সেন্ড করতেও মিনিটের পর মিনিট সময় লেগে যায়। এখানে ভিডিও কল তো প্রায় অসম্ভব, আর এখানে মাঝে মাঝে ইন্টারনেট
অনেক দিনের জন্য উধাও হয়ে যায়। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম রেডিও আর পোস্ট অফিসের উপর নির্ভরশীল একটি ছোট্ট কাঠের ঘর, যেখানে কয়েক মাস পর পর চিঠি আসে। সেই একই সরবরাহ জাহাজে করে আসে খাবার, ওষুধ আর জ্বালানি। কেউ যদি বিদেশ থেকে কোনো পার্সেল পাঠায়, সেটা পৌঁছতে সময় লেগে যায় সপ্তাহ, এমনকি মাসও হতে পারে। আর যদি সরবরাহ জাহাজ নির্ধারিত সময়ের ভিতরে না এসে পৌঁছায়, ঝড়, যান্ত্রিক ত্রুটি অথবা অর্থনৈতিক সমস্যার কারণে, তাহলে তো পুরো দ্বীপটিই থমকে যায়। সবাই অপেক্ষা করতে থাকে জাহাজটির। তবুও এত সব সীমাবদ্ধতার মাঝেও পিটক্যানের মানুষগুলি একে অপরের খুব কাছের আর অসম্ভব রকমের উদ্ভাবনী আর নিজেদের এই ছোট্ট ঘরের প্রতি গভীরভাবে গর্বিত। তবুও আসল রহস্য হলো, শুরুতে এই দ্বীপে পৌঁছলো কিভাবে? মাত্র 50 জন মানুষ, আর এই গল্পটা পৃথিবীর সকল গল্পের থেকে কিছুটা ভিন্ন। এই কাহিনী শুরু হয় 1789 সালে ব্রিটিশ জাহাজ এইচএমএস বাউন্ডারি ডেকে। ইতিহাসের পাতায় সবথেকে কুখ্যাত জাহাজের নাম করার জন্যই এই জাহাজটি তৈরি করা হয়েছিল। দীর্ঘ মাসের টানটান উত্তেজনা আর কঠোর শাসন আর অমানবিক পরিবেশে থাকতে থাকতে একসময় নাবিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। নেতৃত্বে ছিলেন ফ্লেচার ক্রেসিয়ান আর তার সঙ্গে কিছু নাবিক বিদ্রোহ ঘোষণা করেন তাদের ক্যাপ্টেন উইলিয়াম ব্রাইর বিরুদ্ধে, যেটা ইতিহাসে পরিচিত হয়ে মিউনিটি অন দি বাউন্টি নামে। বিদ্রোহীরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর ক্যাপ্টেন ব্লাইনের অনুগত কিছু লোক তাদের নৌকায় চড়িয়ে দেয়। কিন্তু তারা জানতো ব্রিটিশ নৌবাহিনী তাদের কখনোই ছেড়ে কথা বলবে না, কারণ তারা এমন অপরাধ করেছে যেটার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেখানে ব্রিটিশরা তাদের কখনোই খুঁজে পাবে না, এমন একটি দ্বীপ যেখানে কেউ যায় না, এমনকি মানচিত্রেও তার কোনো অস্তিত্ব নেই। সমুদ্রের মাঝখানেই হারিয়ে গেছে। সেভাবেই তারা খুঁজে পায় পিটক্যান দ্বীপকে, একটা দূরবর্তী আগ্নেয় দ্বীপ যেটা বাইরের দুনিয়ার একেবারে চোখের আড়ালে ছিল। সেই সময়কার মানচিত্রে দ্বীপটি ভুলভাবে প্রদর্শিত ছিল, তাই খুঁজে পাওয়া আরো কঠিন ছিল। বিদ্রোহীদের কাছে ছিল একদম নিখুঁত আশ্রয়স্থল। বিদ্রোহীরা কিছু পলিনেশিয়ান পুরুষ আর নারীদের সঙ্গে নিয়ে পিটক্যানে নামে। তারা জানতো আর কখনো ফিরে যাওয়ার পথ নেই, তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এইচএমএস বাউন্টি জাহাজকে পুড়িয়ে দেয়। এতে করে দ্বীপ ছাড়ার একমাত্র উপায়ও যেন ধ্বংস হয়ে পড়ে। দূর থেকে কোনো জাহাজ চোখে পড়ার সম্ভাবনাও কমে যায়। খাড়া পাহাড়ে তৈরি করে নতুন পৃথিবী। কিন্তু এই নতুন জীবনের শুরুটা ছিল ভয়ঙ্কর কঠিন। ইউরোপীয় আর পলিনেশীয়দের মধ্যে সংঘর্ষ, ট্র্যাজেডি আর ক্ষমতার লড়াই চলতে থাকে। সম্পদ ছিল অল্প আর একাকিত্ব ছিল শ্বাসরুদ্ধকর। তবুও এই অনেক কষ্টের ভিতরেও ধীরে ধীরে গড়ে ওঠে একটা নতুন সমাজ। পরিবার তৈরি হয়, সন্তান জন্ম নেয়, আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলে দুই সংস্কৃতির রক্ত। আজ পিটক্যান দ্বীপের প্রতিটি মানুষ নিজের শিকড় খুঁজে পেয়েছে, সেই প্রথম বিদ্রোহী নাবিক আর পলিনেশীয় নারী পুরুষদের মধ্যে। ক্রিশ্চিয়ান, ইয়াং, ব্রাউন, ওয়ারেন, এই পদবীগুলো দেখা যায় প্রতিটি কবরস্থানে, প্রতিটি ঘরে, প্রতিটি বাড়ি বাড়ি বংশ তালিকায়। কিন্তু এই দ্বীপটির রহস্য শুধু ইতিহাসেই থেমে নেই। শতাব্দীর পর শতাব্দী একে লুকিয়ে রেখেছিল অভিজাতের লোকদের কাছ থেকে, সরকারের নজর থেকে, এমনকি জলদস্যুদের হাত থেকে। প্রশান্ত মহাসাগর উপর দিয়ে অসংখ্য জাহাজ চলাচল করলেও কখনো বুঝতেই পারেনি, বেশিরভাগ মানুষ বুঝতেই পারেনি এই একা আগ্নেয়গিরির উপরে বসবাস করছে একটা বিশাল সময়। পিটক্যান দ্বীপ নিজেই যেন এক রহস্যে ভরা জীবন্ত বই, যার অনেক পাতা এখনো খোলা বাকি। দ্বীপের খাড়া পাহাড় আর গুহার ভিতর খোদাই করা আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন, প্রতীক, অদ্ভুত আকৃতি আর আঁকিবুকি, যেগুলোর অর্থ আজও জানা যায়নি। কিছু গুহার ভিতরে গভীরস্থ কক্ষ, যেখানে প্রাচীন আগন্তুকরা ধর্মীয় আচার করত বা দেবতাদের উৎসর্গের জন্য কিছু রেখে যেত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা পিটক্যানের বয়স বর্তমান সমাজের চেয়েও কয়েক শতাব্দী বেশি, অর্থাৎ বিদ্রোহী নাবিকদের আগেও এখানে এসেছিল প্রাচীন নাবিকেরা। এখনো বহু গুহা অনাবিষ্কৃত। কিছু কিছু গুহা কখনো খুব বিপজ্জনক, আবার কখনো খুব গভীর, আবার কখনো এতটাই রহস্যময় যেখানে নামার কোনো সাহস পায় না। দ্বীপের মানুষ আজও গল্প বলে, নিঃশব্দ রাতে হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো, পাহাড় থেকে ভেসে আসা প্রতিধ্বনি যখন আশেপাশে কেউ নেই, আর শান্ত সমুদ্র থেকে উঠে আসা ঢেউ যেন সমুদ্রটাই জীবন্ত। এই কিংবদন্তিগুলো 200 বছরের বেশি সময় ধরে
প্রজন্মের পর প্রজন্ম ফিসফিস করে বয়ে চলেছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য হচ্ছে এইটি, এই ছোট্ট জনগোষ্ঠী কিভাবে এই ছোট্ট জনগোষ্ঠী পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও টিকে আছে। কিছু কিছু জনগোষ্ঠী ভেঙে যায় আর কিছু কিছু সময় এলোমেলো হয়ে যায়, কিন্তু পিটকিয়ান অখণ্ড 230 বছরের সময় ধরে এই পরিবারগুলো ধরে রেখেছে তাদের পরিচয়, তাদের ঐতিহ্য, মাটি আর সমুদ্রের সাথে গভীর বন্ধন। কিন্তু তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত। এই দ্বীপে মাত্র 50 জন মানুষ বাস করে। জনসংখ্যা ক্রমেই কমছে। পড়াশোনা ও কাজের জন্য তারা নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। তারা অনেকেই আর ফিরে আসতে চায় না। নতুন মানুষ আনতে দ্বীপ কর্তৃপক্ষ বিনামূল্যে জমি আর শান্ত জীবনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই গভীর একাকিত্বকেই মানুষকে ভয় পাইয়ে দেয়। নতুন মানুষ না আসলে এই সমাজটা একদিন ঝুঁকিতে পড়বে। কেউ কেউ আশঙ্কা করে একদিন এই পিটক্যান হয়ে উঠবে ফাঁকা পরিত্যক্ত এক দ্বীপ, যেখানে থাকবে শুধু ভাঙা বাড়ি, নীরব বন, বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দ। কিন্তু আপাতত যারা রয়েছে তারা ঠিক সেইভাবেই জীবন কাটিয়ে যাচ্ছে, যেমন কাটিয়েছিল তাদের পূর্বপুরুষেরা। অদম্য মানসিকতা, সৃজনশীলতা আর রহস্যময় দ্বীপের অটুট বন্ধন নিয়ে। প্রতিদিন তারা জেগে ওঠে, সমুদ্রের গর্জন শুনে, হাঁটে সেই খাড়া পথ দিয়ে যা তাদের পূর্বপুরুষেরা পাহাড় কেটে বানিয়েছিল, আর প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখা জ্ঞান পরের হাতে তুলে দেয়। এই গল্প আমাদের আধুনিক পৃথিবীতে এক বিরল সত্যের কথা মনে করিয়ে দেয়। এমন একটি জায়গা যেখানে সময় ধীরে চলে, যেখানে প্রযুক্তি সবকিছু দখল করতে পারেনি, প্রকৃতি যেখানে আজও শক্তিশালী, আর যেখানে মাত্র 50টি প্রাণ এমন এক জীবন আঁকড়ে ধরে আছে যা আধুনিক যুগের মানুষ অনুমান করতে পারবে না। পিটক্যান শুধু একটা দ্বীপ নয়, এটা একটা ছোট্ট পৃথিবী যেটা মানব জীবনের জীবন্ত স্মারক, বেঁচে থাকার রহস্য আর সাহসের উপর গড়ে ওঠা এক সমাজ। আজ আপনিও ঢুকে পড়েছিলেন এই দ্বীপে, যেখানে আজও 50 জন মানুষ এখানে বাস করে। এখন আপনার মতামত জানতে চাই, আপনি কি এই বিচ্ছিন্ন জীবনে থাকতে পারবেন? আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।